পরোক্ষ ধূমপানের ঝুঁকিটাও কিন্তু অনেক বেশি। ধূমপানের জন্য ডেজিগনেটেড প্লেস। চ্যালেঞ্জ হচ্ছে শেষ পর্যন্ত সবগুলিকে টিকিয়ে রাখা, এটা একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই আইনের খসড়ার উপর একটি সভা হয়েছিল এবং সেখানে অংশীজন সভা এবং অংশীজন সভায় এনবিআর উপস্থিত ছিল। তো স্বাভাবিকভাবে এনবিআর এর তাদের যেহেতু রাজস্ব আয়ের একটা বড় উৎস তামাক থেকে আসে, সেই যুক্তিগুলো আমরাও তুলে ধরেছি যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেটা তামাক এবং তামাকজাত দ্রব্য তৈরি করে এবং এটার জন্য যে চিকিৎসা ব্যয় সেটা কিন্তু আপনাদের রাজস্ব আয়ের চাইতে বেশি। তো সেই যুক্তিটা আমরাও তুলে ধরেছি। কাজে আমরা আশা করছি যে আইনের যে খসড়াগুলো হয়েছে, মূল যে আপনাদের দাবি তার অনেকগুলোই আশা করি সেখানে থাকবে বলে আমি অত্যন্ত আশাবাদী। একটা হয়তো নেগোসিয়েশন এখনো হচ্ছে, ট্যাক্সটা কত হবে, কিরকম থাকবে, আমরা যতটা বৃদ্ধি করতে চাচ্ছি ততটা থাকবে কিনা, হয়তো অবশ্যই বাড়বে, তবে হয়তো একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে। আরেকটা হচ্ছে যে সিগারেটের প্যাকেটে যেটা গ্রাফিক্স, যেটা এখন 50%, যে আমরা আমাদের খরচা হয়তো একটা নেগোসিয়েশন হবে। অন্য যে বিষয়গুলো ডেজিগনেটেড ধূমপানের জন্য ডেজিগনেটেড প্লেস, এটা আমরা চাচ্ছি না যে ডেজিগনেটেড প্লেস থাকুক, এই কারণে যে আসলে যে পরোক্ষ ধূমপান যেটা আলোচনা এসছে, আমি যেহেতু আলোচনা হয়েছে আমি একই বিষয়ে আবার আনতে চাই না, কি মানে পরোক্ষ ধূমপানের ঝুঁকিটাও কিন্তু অনেক বেশি এবং পরোক্ষ ধূমপানের জন্য কিন্তু অনেক অনেক বেশি মানুষ অ্যাফেক্টেড হচ্ছে। কাজেই সেটা যেন না থাকে এবং পাবলিক প্লেসের আলোচনা এসছে, অনেকে যারা আলোচনা করেছেন দাবি করেছেন যে কিছু কিছু প্লেসকে পাবলিক প্লেসের আরো বেশি জায়গাকে পাবলিক প্লেসের আওতায় নিয়ে আসা, সেটা হয়তো ফার্দার আলোচনা হতে পারে। হোলিস্টিক ভাবে দেখি যে তামাক নিয়ন্ত্রণে আমাদেরকে প্রোটেকশন, শুধু আমাদেরকে প্রোটেকশন, আমি যে গ্লোবালি চিন্তা করি, যদি এমনও হয় যে সেটা পুরোটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাও যদি হয়, তাহলেও তো আসলে আমাদের নৈতিকভাবে আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আমি কেন আমার ল্যান্ডকে আমি কেন এই পারপাসে ব্যবহার করব। আমাদের আইনে ধূমপানের যে সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ই সিগারেট এবং ভ্যাপ সহ অন্যান্য যে নতুন নতুন যে সমস্ত তামাক জাত প্রোডাক্ট মার্কেটে এসেছে সেগুলি আমরা কিন্তু ইনক্লুড করেছি। তো আশা করি যে আমরা এই সময়ের সাথে সাথে যে পরিবর্তন হয়েছে, নতুন নতুন যে ইস্যুগুলো এসছে, সেগুলি আমাদের নতুন আইনে অনেকটা কভার করবে। আগের আইনে যেটা ছিল টেলিভিশন এবং রেডিওতে ধূমপান বিজ্ঞাপন প্রচারের বিষয়, এখানে কিন্তু আমাদের ইন্টারনেট ওটিটি বা প্ল্যাটফর্মে সেই বিষয়গুলো নতুন আইনে আছে। আমাদের তরুণ সমাজকে রক্ষা করার দিকটাও একই সাথে আমাদেরকে দেখতে হবে। তবে যে বিষয়টা এসছে, আইন সংশোধন হচ্ছে, এটা হবে ইনশাল্লাহ, কিন্তু সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন, এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। অনেকগুলো বিষয় এসছে, কগনিজেবল অফেন্স হবে না, নন কগনিজেবল অফেন্স, তারপরে পাবলিক প্লেসের সংজ্ঞা এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে সেগুলো এসছে। কারিকুলামের বিষয়টা এসছে, মেডিকেল কারিকুলামে এবং মেডিকেল এক্সামিনেশনও এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার বিষয়টা আমরা চিন্তা করছি।